প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তর লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি সংসদ ভবনের সামনে থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত এমপিরা গতকাল সকাল 10টায় সংসদ ভবনে শপথ নিতে যাচ্ছেন। তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার CAC-AM নাসির উদ্দিন। গতকাল সকাল 10টায় শপথ বাক্য পাঠ শেষে তারা মূলত হচ্ছে শপথ বাক্য বইয়ে তারা স্বাক্ষর করবেন এবং তার পরবর্তীতে একটি ছবি তুলবেন এবং তার পরবর্তী রাষ্ট্রীয় সকল কাজ সম্পাদন করবেন। একই দিনে অর্থাৎ মঙ্গলবার বিকেলের দিকে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণ এবং তার যে মন্ত্রী পরিষদ থাকবে সেই মন্ত্রী পরিষদের মন্ত্রীদেরকে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বিকাল 4টা বাজে। তবে মন্ত্রী পরিষদের যারা মন্ত্রী থাকবেন এবং প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করাবেন হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে প্রতিবারের মতন যেহেতু মন্ত্রী পরিষদ প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়ে থাকে যে বঙ্গভবনে, তবে এবার একটু ব্যতিক্রম, এবার সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় এটি অনুষ্ঠিত হবে। যেহেতু সংখ্যাগরিষ্ঠ হিসেবে এবার সংসদে যাচ্ছেন বিএনপি, তাদের ইচ্ছায় মূলত হচ্ছে সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় এবার শপথ গ্রহণটি অনুষ্ঠিত হচ্ছে। তবে এই শপথ গ্রহণ ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে প্রায় 13টি দেশ থেকে হচ্ছে রাষ্ট্রপ্রধান ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা এখানে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিবেন। তবে আমরা বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের প্রধানমন্ত্রী এখানে আসার একটু উপস্থিত হওয়ার কথা রয়েছিল। তবে তিনি যদি না উপস্থিত হন তার সেই ক্ষেত্রে হচ্ছে ভারতের লোকসভার যে স্পিকার রয়েছেন তার উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে শপথ গ্রহণকে কেন্দ্র করে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সরকারের যে সকল দপ্তরকে আমরা ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করতে আমরা দেখেছি। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা সকাল থেকে দেখেছি তারা নিরাপত্তার জন্য তারা ব্যাপক আকারে প্রস্তুতি নিতে, বিশেষ করে তারা যে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজার যে মাঠটি রয়েছে সেই মাঠটির বিভিন্ন স্থানে তারা হচ্ছে তল্লাশি চালাচ্ছে এবং তাদের যে ডগ স্কোয়াড রয়েছে সেই ডগ স্কোয়াডের মাধ্যমে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে কাজ করছে। আমরা বিভিন্ন বাহিনীকে আমরা দেখতে পাচ্ছি, এছাড়া বিভিন্ন বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলিকে দেখতে পাচ্ছি, বিশেষ করে সেনাবাহিনী, পুলিশ এবং বিমান বাহিনীর সদস্যরা তারা এখানে কাজ করতে আমরা দেখতে পেয়েছি। তবে কিছুক্ষণ আগে আপনাদেরকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে কিছুক্ষণ আগে এই জায়গায় সংসদ ভবন দক্ষিণ প্লাজা এখানে এসে পরিদর্শন করেন বিএনপির পক্ষ থেকে শহীদুজ্জামান চৌধুরী, যিনি আবার লক্ষ্মীপুর থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে তারা সকাল 9:30টার দিকে হচ্ছে সংসদ ভবন দক্ষিণ প্লাজায় প্রবেশ করবেন এবং সকাল 10টায় মূলত হচ্ছে শপথ গ্রহণটি তারা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন মূলত হচ্ছে প্রধান নির্বাচন কমিশনের থেকে। এছাড়াও তিনি এখানে এসে যে শপথ গ্রহণে আমন্ত্রিত অতিথি হিসেবে যারা উপস্থিত থাকবেন সেই বিষয়ে তিনি বলেন যে বিশেষ করে হচ্ছে তিনি একটা বিষয় বলেন, যারা গত জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন এবং নিহত পরিবারের সদস্যরা, এছাড়া যারা জুলাই যোদ্ধা রয়েছেন এবং গত 17 বছর যে গুম খুনের পরিবারের সদস্যরা এখানে উপস্থিত থাকবেন সেই বিষয়ে তিনি বলেছেন। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে সংসদ ভবনে দক্ষিণ প্লাজা ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করছেন, তার এই প্রস্তুতি নেওয়া শুরু করছে বিশেষ করে আমন্ত্রিত অতিথিদের জন্য যে তাদের যে বসার ব্যবস্থা, সেই বসার ব্যবস্থার জন্য আমরা ইতিমধ্যে চেয়ার টেবিল ইতিমধ্যে সংসদ ভবন দক্ষিণ প্লাজা প্রবেশ করেছে। এছাড়া যেহেতু এটি একটু বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস এখানে ইতিমধ্যে প্রবেশ করেছে এবং যাতে ইলেকট্রনিক ডিভাইসগুলো ইতিমধ্যে এখানে প্রবেশ করছে এবং তার প্রস্তুতিও সম্পন্ন করেছে। আর আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই, সেই বিষয়টি হচ্ছে যে এবারে যে সংসদ সদস্য যে প্রায় 297 জন সংসদ সদস্য একই সাথে গতকাল শপথ গ্রহণ করবেন। বাংলাদেশে 300টি সংসদীয় আসনের মধ্যে 297টি সংসদীয় আসনের সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। বাকি 3টি সংসদ সদস্যদেরকে বিষয়টি হচ্ছে যেহেতু একটি আসনে শেরপুরে সেই আসনে সংসদ নির্বাচন এবার একটু স্থগিত করেছে, কারণ সেই আসনে যে সংসদ নির্বাচনটি স্থগিত করেছে সেই আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে সেই আসনের সংসদ নির্বাচনটি স্থগিত করার কারণে এই আসনে আর বাকি যে দুইটি রয়েছে সেই দুইটি আইনি জটিলতার কারণে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা এখনও সংসদের ফলাফল প্রকাশ করেনি সংসদ নির্বাচনের। এছাড়া মূলত হচ্ছে আরেকটি বিষয় জানাতে চাই, সেই বিষয়টি হচ্ছে আপনারা জানেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে গেজেট প্রকাশ করা হয় সংসদ নির্বাচনের প্রার্থীদেরকে সেই ফলাফল নিয়ে এবং বিজয় প্রার্থীদেরকে সেই গেজেট প্রকাশের 3 দিনের ভিতরে মূলত হচ্ছে সংসদ নবনির্বাচিত এমপিরা তারা শপথ নিয়ে থাকেন। তারই পরিপ্রেক্ষিতে সোমবারই হচ্ছে মঙ্গলবার তারা শপথ নিচ্ছেন এবং প্রধান নির্বাচন কমিশনের মাধ্যমে।
ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংসদ নির্বাচন যারা এমপিরা রয়েছেন। তবে একই দিনে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান তিনি তার শপথ গ্রহণ করবেন। তিনি তারপর হচ্ছে তার যে ক্যাবিনেট থাকবে, তার সেই ক্যাবিনেটের সদস্যরা এখানে তারপর রাষ্ট্রপতি থেকে শপথ গ্রহণ করবেন। শুরুতে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান, তারপর হচ্ছে তার পূর্ণকালীন মন্ত্রী, তারপর প্রতিমন্ত্রী যারা থাকবেন তারা হচ্ছে শপথ গ্রহণ করবেন। ইতিমধ্যে শপথ গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানিয়ে আসছিল যে প্রায় 13টি দেশের মতন সরকার প্রধান থেকে শুরু করে রাষ্ট্রের সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সদস্যরা গতকাল এখানে এসে উপস্থিত হবেন। তবে আমরা যতটুকু জানতে পারছি শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রায় 1000 থেকে 1200-র মতন সদস্য সংখ্যা হতে পারে যে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবে, এমনটাই আমরা আমাদেরকে গণমাধ্যমকে জানিয়ে আসছিল যে সরকারের গুরুত্বপূর্ণ দপ্তর থেকে। দর্শক, আপনাদেরকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ব্যাপক নিরাপত্তা ইতিমধ্যে নিয়েছে। আপনাদেরকে সরাসরি দেশ রূপান্তর লাইভে দেখানোর চেষ্টা করছি আমরা একটু। দর্শক, একটি বিষয় জানাতে চাই, সেই বিষয়টি হচ্ছে এবার সংসদ নির্বাচনে বিএনপি জোটের পক্ষ থেকে তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। প্রায় তাদের জোট প্রায় 212টির মতন তারা আসন পেয়েছে, এবং তার যে বিপক্ষ থাকবে, যা বিরোধী দল হিসেবে থাকবে 11 দল ঐক্য জোট, সেই 11 দল ঐক্য জোট আমরা দেখতে পেয়েছি প্রায় 77টির মতন আসন পেয়েছেন, এবং বাকি সবগুলো স্বতন্ত্র আসন পেয়েছেন। দর্শক, আমার কাছে আগামীকালকে শপথ গ্রহণ নিয়ে সর্বশেষ তথ্য ছিল সংসদ ভবনের সামনে থেকে। পরবর্তী যে কোনো তথ্য আমরা জানার সাথে সাথে আপনাদেরকে সরাসরি জানার চেষ্টা করব।